এই ডেটার মাধ্যমে আমরা শিখব যে কীভাবে প্রফেশনালদের মতো আমরা প্রিন্ট সেট আপ করে প্রিন্ট দিতে পারি। তো সবার প্রথমে আমাদের যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ, যে আমার ডেটাটা প্রিন্ট কীভাবে হচ্ছে। তার জন্য আমরা কী করব, Ctrl+P ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের প্রিভিউটা দেখাচ্ছে যে আমাদের কীভাবে প্রিন্ট হবে। যেমন এটা পেজ 1-এ প্রিন্ট হবে, পেজ 2-তে প্রিন্ট হবে, পেজ 3-তে এইটা প্রিন্ট হবে, পেজ 4-এ এটা প্রিন্ট হবে। তো এটা দেখার আরও একটা সহজ উপায় আছে। সহজ উপায় হলো যে এখানে এই যে এক্সেলের মধ্যে যে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে শেষে একটা অপশান আছে পেজ ব্রেক ভিউ। তো এটাই যদি আমি ক্লিক করি তাহলে আমার প্রিন্ট এরিয়াটা যে কোন জায়গাটা কোন পেজে প্রিন্ট হবে সেটা খুব সহজেই দেখিয়ে দিচ্ছে। যেরকম দেখাচ্ছে যে এখান থেকে এই যে এরিয়াটা আছে এটা আমার পেজ 1-এর মধ্যে প্রিন্ট হবে। তো এটা সেপারেশন, এখানে একটা যে ব্লু লাইনটা আছে এটা দিয়েই সেপারেট করে দিচ্ছে যে এটা পেজ 1-এ প্রিন্ট হবে, এটা পেজ 4-এ, এবং সিমিলারভাবে এটা পেজ 2, এটা পেজ 5, এবং এটা পেজ 3, পেজ 6। কিন্তু এখানে আমি দেখছি যে এক্সট্রা ডেটাও কিছু চলে এসেছে। যেহেতু আমার এখানে একটা লেখা ছিল, অটোমেটিক্যালি ওটাকে সিলেক্ট করে নিয়েছে প্রিন্ট এরিয়ার মধ্যে। তো এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। আমার যতটুকু প্রিন্ট এরিয়া তার বাইরে যেন প্রিন্ট না হয়, সেটাকে সেট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা প্রথমে আমাদের ডেটাটাকে সিলেক্ট করে নিতে হবে, যতটা ডেটা আমরা প্রিন্ট করতে চাই। তো প্রথমে সেটাকে সিলেক্ট করে নিয়ে তারপরে আমরা পেজ লেআউট অপশানের মধ্যে যাব। তারপরে এখানে যে অপশান যাচ্ছে প্রিন্ট এরিয়া, এরপরে আমরা ক্লিক করব সেট প্রিন্ট এরিয়া। তো যখনই আমরা সেট প্রিন্ট এরিয়ার মধ্যে ক্লিক করে দেবো তখন আমরা দেখতে পাবো যে আমার ডেটাটা যতটা আমি প্রিন্ট এরিয়া সেট করেছিলাম ততটাই প্রিন্ট এরিয়ার মধ্যে আছে, বাকিটা আমার বাইরে চলে গেছে, গ্রে হয়ে গেছে। তো এবারে যা প্রিন্ট হবে সব এই এরিয়ার মধ্যেই প্রিন্ট হবে। কিন্তু এখনও আমাদের প্রবলেম সলভ হয়নি। এখনও আমার এখান থেকে এই ডেটাটুকুটা পেজ 1-এর মধ্যে প্রিন্ট হবে, এটা আমার পেজ 4-এর মধ্যে। কিন্তু আমি তো চাই এখান থেকে এইটা পুরোটাই আমার পেজ 1-এর মধ্যে প্রিন্ট হোক। তার জন্য আমাদের কি করতে হবে, পেজ ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে। সাধারণভাবে আমাদের কাছে দুটো অপশান থাকে পেজ ওরিয়েন্টেশনের মধ্যে, একটা হলো পোর্ট্রেট, একটা হলো ল্যান্ডস্কেপ। যদি আপনার ডেটা লম্বালম্বি অনেকটা বড় হয় তাহলে আপনি পোর্ট্রেটই চুজ করবেন, এবং যদি চওড়াতে বড় হয় তাহলে আপনাকে পছন্দ করে নিতে হবে ল্যান্ডস্কেপ। তো আমার ডেটাটা যেহেতু একটু চওড়াতেই বেশি আছে সেই জন্য আমি ল্যান্ডস্কেপই চুজ করব। তো সেটা কিভাবে করব, সেটার জন্য আমরা চলে যাব এখান থেকে Ctrl+P করে প্রিন্ট প্রিভিউ অপশানে। এখানে একটা অপশান আছে পেজ সেট আপ। তো পেজ সেট আপের মধ্যে আমরা যাব। এখানে আমাদের মেনলি 4টে অপশান আছে, পেজ, মার্জিন, হেডার অ্যান্ড সিট। তো এই 4টে অপশান শিখে গেলে আপনি পুরো পেজ সেট আপটা শিখে যাবেন। তো প্রথমে আছে পেজ অপশান। তো পেজ অপশানের মধ্যে পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ আছে। তো আমার যেহেতু ল্যান্ডস্কেপ দরকার আমি ল্যান্ডস্কেপটাকে পছন্দ করে নেব। এরপরে আমাদের যেটা এখানে চলে যাব আমি সরাসরি পেজ সাইজ, পেপার সাইজে। পেপার সাইজের মধ্যে এখানে অপশান আছে লেটার, লিগ্যাল, স্টেটমেন্ট, এক্সিকিউটিভ, A3 এবং আরও অনেক অপশান আছে। তো আমাদের যে নর্মাল যে পেপার সাইজ হয় সেটা হয় A4। আপনার যদি প্রয়োজন আপনি লেটার বা লিগ্যাল নিতে পারেন, কিন্তু আমার যেহেতু A4 দরকার, মানে যেহেতু নর্মাল পেজের সাইজ A4 হয় সেহেতু আমি এটাকে A4 সিলেক্ট করে নেব। তো A4 সিলেক্ট করে নেওয়ার পরে আমার মোটামুটি এখানে পেজের মধ্যে যে সেট আপটা আছে সেটা রেডি হয়ে গেছে। এবারে আমি চলে যাব মার্জিন অপশানে। তো মার্জিনের মধ্যে আমাদের এখানে দেখে নিতে হবে যে আমরা লেফটে কতটা ছাড়তে চাই জায়গা, রাইটে কতটা ছাড়ছে, ওপরে কতটা ছাড়ছে এবং নিচে কতটা ছাড়তে চাই। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, আমার যেহেতু চওড়াতে ডেটাটা বড় তো সেহেতু আমি লেফটে খুব অল্পই জায়গা ছাড়বো, রাইটে অল্প জায়গা ছাড়বো, এবং টপ আর বটম যেটা আছে বটমে আমি অল্প জায়গায় ছাড়বো। টপের জন্য আমি একটা সাজেস্ট করব কি, যদি আপনার লেটার হেডে আপনি প্রিন্ট দিতে যান তাহলে লেটার হেডে আপনার যে সাইজটা হবে সেই সাইজটা ছেড়ে আপনি প্রিন্ট দেবেন। তো আমার যেহেতু লেটার হেডে প্রিন্ট দেওয়া নেই তো আমি এটাকে ছোটোই করে দেবো। এরপরে আমি চলে যাব ওকে করে দেবো। ওকে করে দিলে দেখা যাবে আমার প্রিন্ট প্রিভিউটা অনেকটাই কাছাকাছি চলে এসছে। এবার এখান থেকে আমি ব্যাকে যাব একবার। এবার এখানে আমি দেখবো যে এখান থেকে এবার এই যে পুরো ডেটাটা আমার পেজ 1-এর মধ্যে প্রিন্ট হবে, আর এই যে সরু ডেটাটা পড়ে আছে এই যে এখান থেকে ডিসকাউন্ট থেকে শিপ রেট পর্যন্ত এটা অন্য পেজে চলে যাচ্ছে। তো এটাকে ঠিক করার জন্য অনেকগুলো আমাদের কাছে অপশান আছে। প্রথম অপশান হচ্ছে আমাদের এখানে যে লাইনটা আছে এই লাইনটা আমরা ধরে এখানে যদি এখানে আমরা কার্সারটা আনি, এখানে আমাদের একটা অ্যারো আসছে। তো এটার মধ্যে রাইট ক্লিক করে আমরা যদি এই শেষ পর্যন্ত ড্র্যাগ করে দিই তাহলেও আমাদের ডেটাটা ফিট হয়ে যাবে একটা পেজের মধ্যে। আরও একটা অপশান আছে, সেটা হচ্ছে প্রিন্ট প্রিভিউয়ের মধ্যে যাব,
গিয়ে এখানে পেজ সেট আপ আছে, এখানে আমাদের এই যে ফিট টু অপশানটা আছে, ফিট টুর মধ্যে ক্লিক করব। এবার ওয়াইড বাই 1 পেজ ওয়াইড, তো এখানে আমি 1 করে দেবো, তাহলে চওড়াতে আমার 1 পেজের মধ্যে সেট হয়ে যাবে। আর টল মানে লম্বার জন্য আমি তো জানি না কতগুলো পেজ নিচে 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 আসবে, তো তার জন্য এটাকে আমি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবো। তারপরে আমি করে দেবো ওকে। তাহলে দেখতে পাবো আমার যে পুরো যে ডেটাটা সেটা আমার একটা পেজের মধ্যেই চলে এসছে। এবারে যদি আমি ব্যাকে যাই তাহলে দেখবো যে আমার এখানে যে বর্ডারটা আসছিলো, যে এখানে পেজ 4-এ যে এই যে 3টে যে ডেটাটা এটা আমার পেজ 4-এর মধ্যে আসছিলো, সেটা এখন আমার এক পেজের মধ্যেই চলে এসছে। তো এরকমভাবে আমরা পেজ সেট আপ করতে পারি। এবারে আমি যদি প্রিন্ট প্রিভিউ করি তাহলে দেখবো আমার কত সুন্দরভাবে ডেটাটা প্রিভিউ হচ্ছে এবং একইভাবে আমার নিচে 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 ডেটা চলে এসছে। এখন একটা সমস্যা আছে, যেরকম এখানে এই যে ডেটাটা আছে এটা প্রথম পেজ, তাই এখানে হেডারটা দেখা যাচ্ছে, কাস্টমার আইডি, কাস্টমার নেম, সিটি, এখানে হেডার রোটা দেখা যাচ্ছে। কিন্তু নিচে যদি যাই এখানে যে হেডার যে রোটা ছিল সেটা দেখাচ্ছে না। তো এটার জন্য আমাদের আরও একটা অপশান অন করে দিতে হবে, যাতে হেডার রোটা আমাদের প্রত্যেকটা পেজের মধ্যেই আসে। প্রত্যেকটা পেজের মধ্যে হেডার রোটা আনার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে পেজ লেআউট অপশান আছে, এখানে যে প্রিন্ট টাইলস বলে যে অপশানটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করব। এবারে এখানে ওই একই 4টে অপশান দেখাচ্ছে, এখানে এই যে সিট অপশানটা আছে, এখানে সিট অপশানের মধ্যে এই যে রো টু রিপিট এট টপ, তো এখানে আমি ক্লিক করব, এখানে অথবা এখানেও আমরা ক্লিক করতে পারি। তো এখানে ক্লিক করব, করে আমার যেটা টপ রোতে যেটা লাগবে সেটা আমি সিলেক্ট করে নেব। তো আমার টপ রোতে রাখবে 3টা, তো আমি এটাকে সিলেক্ট করে নেব। অথবা আমরা এই যে 1 2 3 এই 3টে রোই লাগবে, তো এই 3টেকেই আমি সিলেক্ট করে নিচ্ছি। 3টেকে সিলেক্ট করে আমি করে দেব ওকে। করে দেওয়ার পরে আমি আবার আমি প্রিন্ট প্রিভিউটা দেখব। তো প্রিন্ট প্রিভিউতে যখন দেখছি ফার্স্ট পেজে তো যেমন আছে তেমনই এসছে। সেকেন্ড পেজের মধ্যে যদি যায়, এখানে এটা সেকেন্ড পেজের মধ্যে আছে, আপনারা যে দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড পেজের মধ্যে আছে। তো এখানে ওই টপ রোটা, এই টপ যে 3টে রো ওটাও দেখাচ্ছে, এবং থার্ড রোদের মধ্যে যাই যদি সেটাও দেখাচ্ছে। তো এইভাবে আমরা প্রফেশনালভাবে আমরা আমাদের সেট আপটা করে নিতে পারি।